যেমনটা আমরা আগের পর্বে দেখেছিলাম, অমু পরিবারের সুখ আর বাবা মায়ের পছন্দকেই নিজের পছন্দ ভেবে রাবির হাত ধরেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল এই মানুষটার সাথে সারা জীবন কাটাবে। কিন্তু বিয়ের কয়েক মাস পরেই রাবির আসল চেহারা ধীরে ধীরে অমুর সামনে আসতে শুরু করল। অমুর ছোটখাটো ভুলও সে ক্ষমা করত না, সামান্য বিষয় নিয়েও তাকে বকা দিত আর ধীরে ধীরে নিজের থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করত। এক রাতে সবার সামনে অমুকে ছোট করার জন্য রাবি হাসতে হাসতে তার মজা উড়ালো, এমনকি নিজের বন্ধুদের সামনেও তাকে অপমান করল। এই অপমান আর সহ্য করতে পারল না অমু। সে রাবিকে জিজ্ঞেস করল, তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? কিন্তু রাবি তার কোনো কথার উত্তর দিতে চাইল না। চোখে পানি নিয়ে অমু বলল, তুমি কি আমার কথা ভেবেছ? কোনোদিন কি জানতে চেয়েছো আমি খেয়েছি কিনা, আমি কেমন আছি? কিন্তু অমুর কথাগুলো যেন রাবির কানে ঢুকল না। সে গাড়িতে উঠে শুধু বলল, তুমি আসছো নাকি না? অমু শান্ত গলায় বলল, আগে আমার প্রশ্নের উত্তর চাই। এই কথা শুনেই রাবির রেগে আগুন হয়ে গেল। মাঝ রাস্তায় অমুকে একা ফেলে রেখেই সে বাড়ি চলে গেল। নির্জন রাস্তার মাঝে একা দাঁড়িয়ে রইল অমু। চারপাশে কেউ নেই, সাহায্য করার মতো কেউ নেই। কয়েক ঘন্টা পর রাবি বাড়ির দরজায় শব্দ শুনতে পেল। দরজা খুলে দেখে অমু দাঁড়িয়ে আছে। অমু শুধু বলল, অটোওয়ালার টাকা দিয়ে দাও। কিন্তু তারপরেও রাবির মনে তার জন্য একটুও মায়া জাগল না। সে ঠান্ডা গলায় বলল, আশা করি এবার শিক্ষা পেয়েছ। আবার এমন করলে এই দরজা আর কখনো খুলবে না। কথাটা শুনে অমুর রাগে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সামনে থেকে একটা খাবারের পুরো প্লেট ছিটকে এসে দেয়ালে আঘাত করল। অমু ভয়ে একদম জমে গেল, তার পুরো শরীরে খাবার লেগে গেল। এবার রাবির রাগ যেন মুহূর্তেই শেষ হয়ে গেল। সে অমুর কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করল। কিন্তু অমু এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। রাবি তাকে বোঝাতে লাগলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আর কখনো এমন করব না। এরপর সে অমুকে ফ্রেশ হতে বলল আর নিজেই ঘর পরিষ্কার করতে শুরু করলো। পরদিন অমুর মন একটু ভালো করার জন্য রাবি তাকে নিয়ে তার বাবা মায়ের বাড়িতে গেল। টাকা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করল। রাবির হাসিমুখ আর ভালো ব্যবহারে অমুর বাবা মা খুব খুশি হয়ে গেলেন। কিন্তু অমুর মনের ভয় তখনও কাটেনি। সবার মন জেতার জন্য রাবি বাড়িতে নিজেই রান্না করার প্রস্তুতি নিতে শুরু করলো। ঠিক তখনই ঘরের পেছন দিক থেকে অমুর কান্নার শব্দ তার কানে এলো। রাবি কিছু না বলে চুপচাপ সেখানে গিয়ে সব শুনতে লাগলো। অমু তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলছিল, আমার এই বিয়েটা করা উচিত হয়নি, আমি তো রাবিকে আগে থেকেই পছন্দ করতাম না। এই কথা শুনে রাবির ভেতরে আবার রাগের আগুন জ্বলে উঠল। সে বাইরে এসে পানির বালতিতে লাথি মারল। শব্দ শুনে সবাই দৌড়ে বাইরে চলে এলো। রাবি তখন মুখে হাসি এনে বলল, বালতিটা এমনিতেই পিছলে পড়ে গেছে। কিন্তু অমু তার মুখের সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা রাগ ঠিকই বুঝতে পারল। তবে সে তখনও জানত না সামনে তার জন্য আরও ভয়ঙ্কর কি অপেক্ষা করছে। পরের পর্বের জন্য ফলো করে সাথেই থাকো আর কমেন্ট করো নেক্সট পার্ট লিখে।